ফকিন্নি যদি হঠাৎ বড়লোক হয়ে যায় তাহলে এই 4টি কাজ করে। নাম্বার 1, কথার স্টাইল চেঞ্জ হয়ে যায়। নাম্বার 2, তারা মানুষকে মানুষই মনে করে না। নাম্বার 3, তারা অতীতকে ভাবে না। নাম্বার 4, এমন ভাব করে মনে হয় তারা কখনো গরিবই ছিল না। একটা কথা জেনে রাখবেন, বেশি রাগ করা মানুষগুলোর 4টি গুণ হলো: 1, তারা সবার ভালো চায় কিন্তু শেষে দোষটা তাদেরই হয়। 2, কখনোই কাউকে ধোঁকা দেয় না। 3, ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখে। 4, তাদের মন খুবই নরম হয়। চায়ের দোকানের কাপ সকলে ব্যবহার করে কিন্তু কেউ বাড়ি নিয়ে যায় না। তেমনি বিবাহিত নারীকে অনেকেই প্রলোভন দেখাবে এবং স্বপ্ন দেখাবে কিন্তু কেউ বিয়ে করবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, 10 মিনিটের আনন্দ সবাই দেয় কিন্তু সারা জীবনে আগলে রাখা ভুল। যতনে রাখা স্বামী ছাড়া এই পৃথিবীতে কেউ পারে না। তাই সময় থাকতে নিজের স্বামীকে সময় দাও, আগলে রাখো। স্বামীকে তুই বলে সম্বোধন করলে, স্বামীর গায়ে হাত তুললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আল্লাহর হাবিব কি ধমকের সুরে বলেছেন, কোন নারী যদি তার স্বামীকে তুই বলে সম্বোধন করে, গায়ে হাত তোলে, অপমান করে, আল্লাহর নবী বলেন ওই নারীর জন্য দুনিয়াতে দুইটা মারাত্মক শাস্তির অপেক্ষা করছে। জাহান্নামে তো শাস্তি আছে, এর মধ্যে দুনিয়াতেই 2টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন। 1 নম্বর শাস্তি হচ্ছে যে নারীরা তার স্বামীকে দাম দেয় না, স্বামীকে অপমান করে, তুই তুকারি বলে সম্বোধন করে, গায়ে হাত তুলতে যায়, কোনো সম্মান করে না। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে ওই নারীটার এত মারাত্মক রোগ হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দিবেন, যে এই রোগের কোনো অ্যান্সার সে পাবে না। ধুকে ধুকে কষ্ট করতে করতে সে দুনিয়া থেকে বিদায় নেবে। 2 নম্বর তার যে শাস্তি হবে, এই নারী কোথাও গিয়ে সে শান্তি পাবে না, কোথাও গিয়ে সে সম্মান পাবে না। আল্লাহ পাকের গজব অনবরত ওই নারীর উপর নাজিল হতে থাকবে। প্রিয় মা বোনেরা, আপনাকে আমি বলছি, আপনি একটু মাথার আপনার কমন সেন্স দিয়ে চিন্তা করবেন। আল্লাহ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাক যদি গজব নাজিল করে, আপনার বাঁচার কোনো ওয়ে থাকবে না। আপনি মনে রাখবেন স্বামীর মর্যাদা আল্লাহ পাক কত বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে আমার পরে যদি আমি কাউকে বলতাম সেজদা দেওয়ার জন্যে, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ের কাছে গিয়ে তোমরা পড়ে থাকো। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড্ড ভালোবাসেন। স্বামী এবং স্ত্রীর বন্ডিংটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী হচ্ছে পোশাক স্বরূপ, একে অন্যের পোশাকের মতো। পোশাক যেভাবে আমরা আগলে রাখি, যত্ন করে রাখি, এর চাইতেও বেশি হচ্ছে স্বামী এবং স্ত্রীর মহব্বত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মা বোনেরা যারা আছেন, অনেকেই আমাদের